অসুবিধা হচ্ছে, তাহলে ওরা বড় হয়ে কি এটা মেনে নেবে? একবারের জন্য বলবে না, মা তুমি এত ব্যস্ত হয়ে পড়লে যে আমাদের আমাদের ছোটবেলাটায় তুমি আমাদের সঙ্গে থাকলে না, আমাদের বড় করার দায়িত্ব নিলে না, তাহলে জন্ম দিলে কেন? দেখো, আমার মনে হয় अगेन এগুলো ভীষণ পার্সোনাল ইকুয়েশনের উপর ডিপেন্ড করে বা জীবন দর্শনের উপর ডিপেন্ড করে। আমি অ্যাকচুয়ালি এগুলো কোনো কিছুকে জাজ করি না। ইটস নট ভেরি ইটস নট আ ভেরি হেভি থিং ফর মি। মানে আই ডোন্ট ওয়ান্ট টু, আমি কোথাও বসে ডিভোর্স নিয়ে ডিসকাস করতে চাই না। দুজন মানুষ একটা সময় ঠিক করেছিলেন একসাথে থাকবে, একটা সময় ভালো লাগছে না, থাকছে না, এবং আইনি পথে তারা সেপারেট হচ্ছে। অ্যাটলিস্ট মারামারি তো করছে না, বা দুজন জনকে খুন করে দিচ্ছে না, মার্ডার করছে না। ইটস বেটার। সো আমি আমার কাছে ডিভোর্স ব্যাপারটা খুব একটা বিশাল বড় ক্লিশে, বাবা ডিভোর্স হয়ে যাচ্ছে মানে দুজনের মধ্যে কোনো প্রবলেম আছে, আমার মধ্যে আমার এই মেন্টালিটিটা নেই। দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমার। শুভশ্রী গাঙ্গুলিকে এবার একটি ইন্টারভিউতে গিয়ে ধুয়ে দিলেন ডিরেক্টর রাজ চক্রবর্তী। শুভশ্রী তো কিছুদিন আগেই দেবকে বিয়ে করেছে, রাজ চক্রবর্তীকে ডিভোর্স দিয়ে অবশেষে সন্তানদের নিয়ে মুখ খুলেছে রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তী জানান, আজ যে শুভশ্রী কাজটা করলো এত ব্যস্ততা দেখিয়ে, বড় হলে কি সন্তানদের তিনি জবাব দিতে পারবে যে আমাদের জন্ম দিয়েছিলে কেন? আমাদের যদি মানুষই না করতে পারলে, তাহলে তুমি আমাদেরকে পৃথিবীতে এনেছিলে কেন? এমন কথাতে শুভশ্রী পারবে তো উত্তর দিতে? সন্তানদের চোখে সে নিজের সম্মানটা ধরে রাখতে পারবে তো? আজ তো সমাজের চোখে আমাকে ছোট করে চলে গেছে সে। আমার অনেক কিছু বলার ছিল, কিন্তু আমি কারোর জীবন নিয়ে বলতে চাই না। তবে সন্তান দুটো কি অপরাধ করেছিল? এমনই প্রশ্ন তুলল রাজ চক্রবর্তী নতুন একটি ইন্টারভিউতে।